তাদের উদ্দেশ্য করে এই মোবারক মহতি মাজলিসের আয়োজন সেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অত্র জামিয়ার সাথে সম্পৃক্ত হাজারাত উলামায়ে কেরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে সম্পৃক্ত করেছেন এবং একটা ধাপ অতিক্রম করে আজকের সনদ গ্রহণের জন্য আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো হাজারাত উলামায়ে কেরাম, আমি আসলে আপনাদের দলেরই একজন। আমিও এখান থেকে ইফতার সম্পন্ন করেছিলাম, কিন্তু পরে আমার জন্য মনে হয় কিছু পথ রুদ্ধ হয়ে গেছে। যে একখানা হাদিস পাঠ করেছি এবং আত-তাহাইয়ুব, যেটা অর্থাৎ ফতোয়া প্রদানের সতর্কতা অধ্যায় যখন আমি দর্শ নিয়েছি এবং নিজেকে তা পড়িয়েছি, আমার ভিতরে এমন একটা চেতনা জাগ্রত হয়েছে যে এভাবে লাইভে গিয়ে আমি সব জানতা দাবি করে যে যেখান থেকে দুনিয়ার প্রশ্ন করবেন আমি উত্তর দেবো, এই বলে আমি চেয়ারে বসবো আর সেখানে প্রশ্ন আসবে, আমার বলারও সুযোগ নেই যে এটা আমি কিতাব দেখে পরে আর উত্তর দিব, এই বলার মতো পরিবেশ কিন্তু ওখানে নেই। তো এরপর থেকে আমাকে যতবারই দাওয়াত দিয়েছে আমি আর যেতে পারিনি, কারণ আমি মনে করছি যে এটা আমার জন্য আসলে, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন হবে মনে করতে হবে জাহান্নামে যাওয়ার জন্য সে তত বড় সাহস। অত্যন্ত কঠিন ব্যাপার, আমি দীর্ঘায়িত করব না। তো উলামা হযরত, আমরা যারা আজকের ইফতারের সনদ গ্রহণ করতেছি, উলুমুল হাদিসের সনদ গ্রহণ করতেছি, এটা আমাদের জন্য কোনো অহংকারের একটা মাধ্যম না, না ঢুকে দিমাগ না ঢুকে, বরং বিশাল এক জিম্মাদারি আমি মাথায় নিলাম। যদিও আমি একটা সার্টিফিকেট পেয়েছি, আসলে কেউ কি বলতে পারবো আমরা ইলমে দ্বীনের একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি? জি না। আমাদেরকে মুতালার মাধ্যমে ইলমে দ্বীন চর্চা, এটা মিনাল মাহাদে ইলাল লাহদে বলা হয়েছে একটু আগে, অর্থাৎ আমাদেরকে দোলনা থেকে কবর পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষার এই কাজে নিজেদেরকে জড়িয়ে রাখতে হবে। তো হাজারাত উলামায়ে কেরাম, আর একটা বিশেষ কথা হচ্ছে, আমরা যারা এই দারুল উলুম বাংলাদেশের সাথে সংযুক্ত হয়েছি, সম্পৃক্ত হয়েছি, আমাদের এই সার্টিফিকেট নেওয়ার মাধ্যমে আমাদের দায়িত্ব কি শেষ হয়ে যাবে, না সামনে আরো কোনো দায়িত্ব থাকবে? কি সবাই কথা বলতে পারি নাকি? দায়িত্ব থাকবে কি থাকবে না? এই দারুল উলুম বাংলাদেশ থেকে আমরা এখানে সম্পৃক্ত হওয়ার পর দারুল উলুম বাংলাদেশ আমাদেরকে ঠকায় নাই, বরং এমন কিছু দিয়েছে যার ঋণ আমরা শোধ করতে পারবো না। জি ঠিক। এই জন্য আমাদের সেই ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমরা কিছু দায়িত্ব পালনের মাধ্যমে এই প্রতিষ্ঠানের পাশে থাকবো। হাজারাত উলামায়ে কেরাম, আমার সম্মানিত